একদিন এক যুবক খুব খুশি মনে সাদা রঙের স্যুট পরে তার প্রেমিকার বাড়ির সামনে এলো। হাতে একগুচ্ছ গোলাপ, চোখে রঙিন স্বপ্ন। সে ভেবেছিল আজ তাদের ৮ বছরের প্রেমের সার্থকতা পাবে, কিন্তু পরিস্থিতির চাকা এমনভাবে ঘুরবে তা সে কল্পনাও করতে পারেনি। তার প্রেমিকা সাদা গাউন পরে তার পাশ দিয়েই হেঁটে চলে গেল অন্য এক পুরুষের দিকে। এই অপমানের পেছনের কারিগর ছিল সে নিজেই। ঘটনাটি শুরু হয়েছিল ঠিক ৭ দিন আগে। একটি বিয়ের অনুষ্ঠানে মেয়েটি যখন ফুলের তোড়া হাতে পেয়েছিল তখন তার চোখে মুখে একরাশ আনন্দ ছিল। সে আশা করেছিল ৮ বছর ধরে যাকে ভালোবেসেছে সেই মানুষটি হয়তো আজ তাকে বিয়ের প্রস্তাব দেবে। কিন্তু সবার সামনে তার প্রেমিক সেই ফুলের তোড়াটি এক প্রকার ছিনিয়ে নিয়ে তার অফিসের সেক্রেটারির হাতে তুলে দেয়। এটি ছিল মেয়েটির ধৈর্যের শেষ সীমা। ৮ বছরের সম্পর্কে সে শুধু পেয়েছে অবহেলা আর মিথ্যা আশ্বাস। মেয়েটি বুঝতে পারল এই মানুষটি তাকে কখনো সম্মান দিতে পারবে না। সে চুপচাপ নিজের বিয়ের তারিখ ঠিক করল ঠিক ৭ দিন পর। এমনকি চুপি চুপি হবু বড় বদলে ফেলল। বাড়ি ফিরে যখন সে ব্রেকআপের কথা বলল তখন প্রেমিকটি হেসেই উড়িয়ে দিল। তার অহংকার এতটাই ছিল যে সে ভাবল মেয়েটি হয়তো স্রেফ রাগ দেখাচ্ছে। সে তাকে স্বার্থপর বলতেও দ্বিধা করল না এবং নিজের ক্যারিয়ারের দোহাই দিয়ে বিয়ে এড়িয়ে গেল। এমনকি সেই রাতেও সে তার সেক্রেটারির ডাকে সাড় দিয়ে মেয়েটিকে একা ফেলে চলে যায়। পরদিন মেয়েটি তাদের সেই বাড়িটি বিক্রি করে দেয় যেখানে সে একদিন ঘর বাঁধার স্বপ্ন দেখেছিল। এরপর সে তার প্রেমিকের অফিসে যায় কিছু কাগজপত্র দিতে। সেখানে গিয়ে সে শুনতে পায় তাদের অফিসের সেক্রেটারি ও প্রেমিকের গোপন সম্পর্কের কথা। মেয়েটি বুঝতে পারল সে আসলে এতদিন এক মিথ্যার পেছনে ছুটেছে। তার প্রেমিক সবার সামনে তাকে নিজের সঙ্গী হিসাবে পরিচয় দিতে লজ্জা পেত। এমনকি যখন বন্ধুরা তাকে বিয়ের দাওয়াত নিয়ে প্রশ্ন করল সে হেসেই উত্তর দিল, দেখি ও একলা কত দূর যেতে পারে। সময় কারোর জন্য থেমে থাকে না। ২৮ তারিখ এলো। প্রেমিকটি সাদা রঙের রাজকীয় পোশাক পরে বিয়ের ভেন্যুতে পৌঁছাল। তার আত্মবিশ্বাস ছিল আকাশচুম্বী। সে ভেবেছিল মেয়েটি তার জন্যই অপেক্ষা করছে। কিন্তু যখন মেয়েটি হাসি মুখে ভেতর থেকে বেরিয়ে এলো এবং তাকে পাশ কাটিয়ে অন্য এক যুবকের হাত ধরল তখন তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। যে ভালোবাসাকে সে সারা জীবন খেলনা মনে করে অবহেলা করেছে আজ সেই ভালোবাসাই তাকে একা ফেলে নতুন গন্তব্যে পাড়ি দিয়েছে। সময় থাকতে ভালোবাসার কদর করতে শিখুন, কারণ একবার আত্মসম্মান জেগে উঠলে পুরনো ভালোবাসা আর ফিরে আসে না।